لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر على إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم المساجد صرف من أسواد الجنة إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Allah Ta'ala শুকরিয়া রব্বুল আলামিন আপনারে আমারে ফিতনার জন্য না আপনার আমার মতো মানুষ এই সময়ের মধ্যে কেউ রাস্তাঘাট আছে, কেউ জামেলার মধ্যে আছে। আজকে শুক্রবার দিন, শুক্রবারের দিন নেকির স্তর আছে, যে আগে আইবা বেশি নেকি পাইবা, যে পরে আইবা কম নেকি পাইবা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে মায়া কইরা দয়া কইরা সর্বপ্রথম মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, জুড়ে হইতে বুঝছি নি। আলহামদুলিল্লাহ, আর সাইয়া ওয়ালাইতে যা যারা আমাদের চাইতে আমি আপনারা বাইরে চাই, ঠিক আছে নি? ঘুমের ওয়াজ না, কিটা ঘুমের ওয়াজ না। একজন মাস্টার সাহেব, আগের যুগের মাস্টার সাহেব, অনেক যুগের মাস্টার সাহেব হতে পারেন না। আগের যুগের মাস্টার সাহেব বলতে তারা গৃহস্থী কাম করতা, এটা হুজুর গৃহস্থী কাম করতা, পশু গাই গরু দই হইয়া মানে স্কুলে যাইতা টায়ার হইয়া। যে সময় টায়ার হইয়া যাইতা স্কুল, তো স্কুল ফুটাদের পড়াইলা আস্তা তার কিতা বছর ঘুমাই গেছে। কিতা বছর ঘুমাই গেছে, চেয়ারের মধ্যে কিতা বছর ঘুমাই গেছে। আর ও আল্লাহ, ওদিন এসে টিউনো, ওদিন খেয়েছে টিউনো, ওনে টিউনো আইয়া যখন মাস্টার সাহেব শুনালো আল্লাহ সেনা যে বেরো রাখে বা মানে ও মাস্টার সাহেব কিতা মাস্টার সাহেবের ফিটোর মধ্যে টিউনো আইয়া যে ফিটোর মধ্যে আতাইছো, ওনে মাস্টার সাহেব কোন কিতা কোন ইহাকে বলে, কিতা কোন ইহাকে বলে বুদ্ধি বুঝা ওনে টিউনে আপ দিছুন, যেটা সব টিউনো ওনে কোন ইহাকে বলে। মাস্টার সাহেব বুদ্ধি করেছে, ওনে টিউনে সারা জিকাইলে আপনি ইহাকে বলে কিতা বলেন।
সাল হইতাম নি বলে আর হইয়া লাভ নাই এই ফুলতান দিনে ঘুম খালে কই 1 মাস ধরে ফরারাম তারা ঘুম তো আর বুঝে না আজকে আমি প্র্যাকটিক্যাল তারা ঘুমাইয়া দেখাইছি ও বুঝি ইয়া গিয়ে বলে যা সারিটা মন্দির দর্শন আমি কাজ করতাম বুঝছেন নি বুদ্ধি তাহলে আমরা এটা ঘুমের ওয়াল করতাম না আমরা কিনা ওয়াজ করতাম জিকির করো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে আয়াত করেছি কোরআন শরীফের আয়াত ছোট্ট মুটো এক আয়াত তেলাওয়াত করেছি ওয়াসবির আলা মা আসাবাক বালা মুসিবত বিপদ আপদ সব সময় আল্লাহ পাক রব্বুল তার বান্দাদের পালাই দেন এটা পালা আখতা দেওয়া ও যে মাঝখানে আপনারা আমার সামনে করোনা গেছে না ভাই ই একটা মুসিবত আইছে নাকি এটার দ্বারা আমরা শিক্ষা করার দরকার আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি বাতাসের মাঝে দেলাই আমরা তো বন্ধা হল কতটা চেষ্টা করলে একটার পরে একটা বানাই নাই এমন ভাবে শিক্ষা দিছ বাতাসের মাঝে দিলাই দেখি বাসস বাপের সন্তানে সইলে বেমারাইও সন্তানে সইলে বেমারাইও এমন এক বেমার এই বেমার দ্বারা আমরা পরীক্ষা করে দিচ্ছি আমি আপনার সামনে যে তেলাওয়াত করছি এই তেলাওয়াতের মিনিং হইল অর্থ হইল মুসিবত আইব অভাব অনটন আইব গরিব বানায় আল্লাহ ধনীও বানায় আল্লাহ কিন্তু আমরার হাম হইল সবুর করতাম ধৈর্য ধরতাম মুসিবত যদি আইন আল্লাহ পরীক্ষা ফলায় সবুরের মধ্যে ধৈর্য ধরলে আল্লাহ বড় পুরস্কার দিন। আমি একটা ঘটনা হইতে আপনারা বুঝে নিতে পারবা কিলা আল্লাহ বিপদও ফালাইছেন দেখতে লাগে বিপদ কিন্তু ইটার মাঝে যে পালাই আছে ঘটনা হইলে আপনারা বুঝে নিতে পারবা আপনারা আমার মুখে দিতে পারবা আমি আপনারা মুখে দিতে চাই ঘটনাটা শুনবা। এখন তো প্রেসিডেন্টের জমানা প্রেসিডেন্ট ইংরেজি শব্দ আগেকার যুগের জমানা ছিল বাদশাহ রাজা বাদশাহ জমানা যে প্রেসিডেন্টটা ইন্ডুই বাদশাহ হইত আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবের মধ্যে একজন ও ঘটনাটা যে ঘটনার মেনে কইল যা যে বিপদ আইলে কিনা বিপদের মাঝে আল্লাহ শান্তি দেয় যদি ধৈর্য ধরতে পারো আমরা একসারা বিপদ যদি আইতে আমরা পরিষ্কার হয়ে যাই ও মাই এটা কিতা বললাম না ও যদি পরীক্ষা পাস করে নি ভাই ধৈর্য ধরতে পারলে ও ঘটনাটা আমি কই আপনার সামনে বাদশাহ একজন তার উজির তার সাথী একজন লোকে লই আটু তো তার চাইতে ই বাদশাহ আসলা করি শিকারি করতা তার শখ আছে বেশি কথা বুঝন জানে যে তার শখ হইলে জঙ্গলায় জঙ্গলায় তারা শুন আর হরিণ যেখানেই ফাইন ওখানে যায় তো হইলা তার সাথী রে বুঝি দিয়ে হইলা তুমি আইও আমার লোকে আজকে যাইনি আমি কিন্তু ঘটনাটা হইলাম বিপদ যে আল্লাহ বরকত দেন ও ঘটনাটা হইব যাও হইব পুরাই আনমু যাও আল্লাহর হুকুমে ভালো হয় ওটা হোক যাও আল্লাহর হুকুমে ভালো হয় আজকে যে ঘটনা হইব যাও আল্লাহর হুকুমে ভালো হয় হইলার পাইও জঙ্গল যাই ওরে শিকারি তো বাদশাহ তান বুঝিয়ে লইয়া গেছন যাইতা তো বায়ু হল বুজুর্গ হল যে অনেক তো বিমান আছে আগেকার যুগে পুরা বেশি মিটাই যাও ঠিক আছে নি আমরা কারোতে পুরার কথা হইলে মনে হইছে না একজন সালের কথা নাই নি
নয়াগার আলহামদুলিল্লাহ ভাই আমার বুজুর্গ যে যেটা শৌখিন এটা মেইন আলগো চাইও তো আগেকার যুগে প্রেসিডেন্ট যখন বাদশাহ হল ও তার উজিরে লইয়া যাইতা গুড়া দিন আইও যাইনি ও আল্লাহ এই সময় প্রেসিডেন্ট গুড়ার উপরে উঠতা আর ও সময় গুড়া আসিল সঙ্গীন আপনারা তো জানো না নিবা আল্লাহ আকবার এই সঙ্গীন গুড়া কাছে লাভ বাদশারে ওই উপর থেকে বেকাতি ফেলাই দিয়েছে মাটি ফালানোর সাথে সাথে ও আঙ্গুলটা ভাঙিয়েছে অনেক আঙ্গুল ভাঙছে লোকের উজির আছে নাকি তারে কইলা আমরা যাইতাম ওই যে শুনে আমার পাওয়াটা ভাঙি গেছে আঙ্গুলটা ভাঙিয়েছে উজিরে কয় বাদশাহ গীতা বলে যাও ওই আল্লাহর হুকুমে পালাও উজিরে গীতা কয় ও কথা যাও বাদশাহ উজিরে রাত না তুই দিকে আসছে আমার করে যাও ওই আল্লাহর হুকুমে পালাও আমি হলাম প্রেসিডেন্ট আমি বাদশাহ আমার আঙ্গুল ভাঙছে তুই খামতে আমার চোখের বাড়ি করে আর তুমি না আসছে যাও ওই আল্লাহর হুকুমে পালাও এটা গীতা বল বাদশার এটা সহ্য হইছে না তার উঠিছে রাগ অধিক তার যে মাত্র রাগ উঠিছে আমার আঙ্গুল ভাঙছে আর তুই আসলে আমি যাইতাম তো ই কেন ভালো হইব কিনা তার বেগের মাঝে রাগ উঠিছে রাগ উঠার সাথে সাথে ওই ওতে উজির ধরে খেসতাম ও বাদশার ব্রেইনও উজিরের শাস্তি দেওয়ার বুদ্ধি করে নিলাম ওকে নাউজুবিল্লাহ এই সময় শাস্তি কি জানি বাদশায় বলল বা শীতের দিন ঠান্ডা পানির মাঝে ধরে ফালাইয়া তোলে ও ভাই এখন বুঝুন লন্ডন যারা গেছেন এরা দেখবা ও আপনি এক জোর পানি খালি কোর থেকে রোডও মারিলে বা আইসে সাক হয়ে যায় অত ঠান্ডার দেশ লন্ডন জোর পানি ফালাইছেন এক জোর পানি রোডও ও পানি ফালাইতে দেরি ঠান্ডা আইস হইতে দেরি নাই পুরো ঠান্ডা ও বাদশার ভিতরে এই দুবার যে শীত ও ঠান্ডার পানির মাঝে ধরে কুয়ার দ্বারা নিবু আর নিয়ে ওই তোরে দাগ কামিয়ে ফেলাই কুয়ার ও বুঝছেন কি দাদা শাস্তিটা কি দাদা মনে নেই আপনারা ওর কথা থাকো শাস্তি নইলে গিয়া তুই কেন আসলে আমার আঙ্গুল ভাঙছে আর তুই আসছে ও যাবে আল্লাহর বই পালাও তেও বা দেখতাম বলে আয় আইয়া খালি গেছন লইয়া বাসায় উজরে লইয়া হয়ে আইও কোনো যাইতাম লইয়া ওঠাই দিলেন বাসাও দিলেন না পাও নাই ভাঙ্গা নাই না কোনো না ও কুয়ার দ্বারা নিয়েছিল পেটটা দিচ্ছে না এটা বলাই ও থাক চলিয়া অনেক টেলা মেরে ফেলাইয়া ওর কিতা হচ্ছে উজির উজিরে ও ঘর থেকে হয় যাও আল্লাহর হুকুমে বাবা সুবহানাল্লাহ বাদশা কই দেখছনি রে আমি কত ফলাইছি তার শাস্তি দিবা তাই আর মনে হয় তুই বাচ্চা থেকে দেখি কত সময় তাকতা পারস কইয়া পাই হল বুজুর্গ হল দুস্থ হল শুক্রবারের ওয়াজ আমি জানলাম নি শেষ তো করা আপনারই ও বাদশায় বলে কোয়াট খেলা হইয়া ভাইয়া বলতে তুই বল তুই মর হলে ঠান্ডা দেখি তুই যখন যাও আল্লাহর বই ভালো যে তুই দেখ ও খোদা হইয়া বাদশা নেরেঙ্গে বেরেঙ্গে ও পুরা উপরে উঠে আবার আর একলাই তান ছুটি গিলা হরিণ শিকারি আর হরিণ শিকাতে যাচ্ছিল না ও আল্লাহ যাইতে যাইতে এমন এক জায়গার মাঝে গেছো বাদশা আগে তো ডাইনবা ফৌরা লোকের উজির আছে ওনে তো ডাইনবা ফৌরা নাই আর তাহলে দুটো বছর হরিণ দেখা হরিণ দৌড় শুরু করছে ওখানে দৌড়ে আর তাহলে উত্তার লোকে দৌড়িতে এমন এক জায়গা গেছো এই জায়গাটায় আর তার চিনুন না লাগছে নি বেড়া আখতা দেখুন ভাই হল বুজুর্গ হল বাদশার সামনে এইগুলো মানুষ খালা খালা বড় বড় আর ও তীর হইটা ও তার ধনুক লইয়া বাদশার বেরিয়েছে ও লাগছে না কেবলা একটু জিকির করবো শেষ হইলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বন মানুষ বেরিয়েছে ইটার খাসলত কি জানি তারা সিধা মানুষ খাই যায় বুঝছেন এখনো আছে আফ্রিকার জঙ্গল হতো তারা যেটা পায় আপনারা চায়না যেমন জানি ইউটিউব যেটা পায় সাপ বিচ্ছু তারা খাই দেয় কোনো সুবিধা নাই ওনে এই যে মানুষ ওদের পেছে বাচ্চা রে প্রেসিডেন্টের সামনা তো সুন্দর সুন্দর যাই হোক নাইনি তারা খুশি আজকে জব করে খাই বাচ্চা এমন ভাবে তোর সে বিনা করে আর দিতাম না আজ এই বাধা দিতাম না তারার একটা নিয়ম আছে আপনারা বুঝুন জানি জব করবার আগে ও মানুষটারে চেকিং করে পরীক্ষা করে চেকিং পরীক্ষা করে পরীক্ষা হইলে যদি কোনো কুত পায় যে তারা জব করে না ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে দুরাই শুনে মাশাআল্লাহ যে তারা চেকিং এর সিস্টেম হইলে গিয়া তারা যদি কোনো কুত পাইলে কি যে তারা ইটারে আর জব করে না ওনে ও কোন মানুষ বলতে তৈরি হয়ে গেছে ও প্রেসিডেন্ট আঞ্জাবে তৈরি নিয়া ও তারা জব করে তো খালি গোবর দেওয়াইতো ওই সময় তারা সকলের একটা লিডার আছে কইবে জব করে আগে দেখি নাই চেকিং কইরা ও মানুষের লিডারে চেকিং করে চেকিং করতে 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 আটকা দেখে ও আঙ্গুল ভাঙা ওকা সুবহানাল্লাহ আইছে নি খবর কত আমরা বংশের মধ্যে ইলানাই লেঙ্গা টুকরা খাইতা থাক সাইডাতে ওকা সুবহানাল্লাহ দেশো ওই লেঙ্গা টুকরা কইয়া কেন আঙ্গুল ভাঙা ছিলানি মনে আছে নি আচ্ছা বাবা মাশাআল্লাহ দেশো ওই আঙ্গুল ভাঙা দেখছে আর সাইডা দেলাইছে ওরে প্রেসিডেন্টে কই যাও আল্লাহর হুকুমে বানাও কোন সময় বাবার খাইয়া লাইনি চাচা যাইতা গরু কিনা তাইনি চাচা কই যাইতারবো গরু কিনা যাইতাম ও বড় হইতে আল্লাহর হুকুমে গরু কিনা যাইতাম ইনশাআল্লাহ গরু কিনা যাইতাম কথা ও দূর বড় হগটো টেকা ওনে কিতাটা হইতাম ইনশাআল্লাহ আমার ইটা হওয়ার তো নাই আমার হগটো টেকা বড় খালি বাতাই দেওয়া যান উৎসুন চাচা আর কোনো রেডিয়েশন আনি হগটো বসা বাইরে কিতা করে খাটি নাই চাচার হগটো পয়সা আপনারটা দেখতে দিছি ওনে সাদা আবার আইছো কিতা বড় সাদা কি হইছে বলে না ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে বলে ওনে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে খালি আপাই বলে না আল্লাহর হুকুমে কে কইছে কি ও যদি ফয়লা হাত করে আগে আল্লাহর হুকুম বানাইছেন নি আর ওনে যে বারা কিতা পার খাইও ওনে কিতা পার খাইয়া প্রেসিডেন্ট যে ওনে হয় আল্লাহর হুকুমে ভালো হয় কিতা হয় পার খাইয়া ভালো হয় ওই ওনে কইয়া যদি আমার আঙ্গুল ভাঙতো না তে তো আমার কাম শেষ হয়ে গেল নিছি গগদা লাগছিল নি আল্লাহ ও ওনে উঠা কয় যাও আল্লাহর হুকুমে আল্লাহ ও দুরিয়া গেছে বাদশা গিয়া কোন ও ওনা উজিরে কই বলা যাইছিল এ তোমরা মজা পুরা বলা যাইছিল পানির মাঝে কিতাটা অপরাধ কিতা কইছিল যাও আল্লাহর হুকুমে পালাও ও ভালো নানি ও তুই কিতা হবে আমার আঙ্গুল ভাঙছে আর তুই বল যাও আল্লাহর হুকুমে পালাও অনেক বুঝছনি উজিরিয়া তুলছন কষ্ট কষ্ট হইরা তুলছন বলে আয় বলে কিতা বলে ওনে তোর মুখে কিতা হয় উজিরে বল যাও আল্লাহর হুকুমে পালাও সুবহানাল্লাহ বাদশা কই কিতা হইছে তুই কথা হোসেনে কথা আমি বুঝি নিছি যাও আল্লাহর হুকুমে ভালো হয় আমি বুঝছি কোন সময় ফার হইয়া বুঝি পারবে নানি তুই কেনে বসে কুয়ার মধ্যে হইরা যাও আল্লাহর হুকুমে ভালো এটা কিতা নাই বুঝিরে বলছে আমি কই কিতা বলে কিতা বলে আমি করা আমি কুয়ার মধ্যে হইরা যাও আল্লাহর হুকুমে ভালো জফরা আপনি এ যদি আঙ্গুল ভাঙা লইয়া গেছেন ঠিক হই যদি আমি আপনার লগে যাইতাম কি এই জঙ্গলার মাঝে চেকিং পেকিং কইরা আপনার আঙ্গুল পালা দেব ভাঙা ওই যে যেটা জব করে তারা খুদ খায় না যে আমরা তো আসার খাই আঙ্গুল ভাঙে দিছো তে আমরা তো হইলো সাইরা আর আমি বুঝবো না লগে তাহলে আমার তো আর আঙ্গুল ভাঙছে না তে আমরা সাইরা
আপদ বালা মুসিবত ওদোকা আঙ্গুল ভাঙ্গা এটা একটা বিপদ নয়নি কিন্তু এই আঙ্গুল ভাঙ্গার মাঝে যে আল্লাহ বড় কিছু রাখছেন বালাই রাখছেন এবার তার জিন্দিগিরে ফিরাইয়া দিছেন যে এই বিপদ আপদ আল্লাহ পরীক্ষা করবা এটা যদি আমরা ধৈর্য ধরতাম পারি আমরা যদি মুসিবতের সময় আল্লাহরে ডাকতাম পারি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে পুরস্কার দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা কই বুঝিলে দেখো কিনা বিপদ ফালাই আল্লাহ কিনা পুরস্কার দি লোকমান হাকিম আপনারা নাম উচ্চারণ হলোই উঞ্চনারই লোকমান হাকিম আমি শর্ট আনবো শুক্রবারে বাস্তু তার একটা সন্তান আছে বেশি দুষ্টামি মা বাবার ছেলে সন্তান যদি 5 জন 6 জন 8 জন 8 লাখ থাকবে কেউ বা লাখ কেউ 20 লাখ কেউ বেশি তো লোকমান হাকিমের একজন সন্তান আছে বেশি বেশি উফরা এটা তোমরা বুঝতে পারছো অন্যে বাবা ওর যে অবস্থা বাজার ঘাটও গেল মাই রাস্তাঘাটও গেল মাই ওই দেখো ওই তো তাই লোকমান হাকিম খালি আমরা যে বাই বাতি যায় সহকারী করে কোন তাই একজন বলি কেউ ওজন আরো ডিফারেন্ট কথা বলছো তাদের সন্তানই আছে আমরা অধৈর্য হইতাম না কথা বুঝছো না আমি চিন্তা করা ইলা সব কাজে আইছে আবু জেল শৈবা উতবা এরা তো নবীদের সরাসরি দেখছে কেবল তো শয়তানি করছে বা এদের ধৈর্য আর হইতাম না আল্লাহ ঠিক করবো না আমি ঘটনা ছিলাম মানে কি সন্তান লইয়া গেল বাবা আইতো তোর যে আমি বাজারও গেলেই ধাক্কা দেশ ও করে ঠেলা দেশ ও করে এটা হলো খালি বিচারা আয় দেখি তোর অবস্থা নিয়ে একটু তো ঠিক হয় এগুলা মানুষ যায় জানিও বেশি বিচারাই দেখি কোনো বিচার উত্তর আমি পাই আখতা সূর্যন অমুক জায়গা দেখুন আল্লাহর ওলিয়া শুন তার যেটা দোয়া করেন ও দোয়া আল্লাহ কবুল করিলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার খুশি হই গিলা ওইয়া হইলা রে বাবা তোমার যে মেডিসিন আমি ফাইলিছি ও বাবা তুমি আমার লগে লইলাও আর তোমারে লইয়া ও ওলির দরবার যাইগি আর ওলির আদানে দোয়া করাইমু আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার যে খাসলত খান পরিবর্তন কইরা দেলাইবা সুবহানাল্লাহ। মানে পালানিয়ত নাই পালানিয়ত তো আইয়ো বাপু যাই ওই যখন জানি আমি যা করবো আজকে ওয়াজ যা হইব আল্লাহর তুমি বালা হইব মাশাআল্লাহ তে ভাই যখন বুজুর্গ হল ও তখন খালি বাড়াইছুন বাড়াইয়া রাস্তা খালি বাড়াইছুন সৌদি আরবের মাটি যখন জানি এটা বালু কামায় মাটি বুঝলি তো ওটা মাটির মাঝে উর্বর মাটি তে ও ফারা দিল ফাও কামাই যায় ও তারা বাপু খালি বাড়াইছুন আর ও সময় ছেলে একটা ফাও দরমাইয়া গেছিলাম ফারা দিছুন আর ফারা দেওয়ার সাথে সাথে ও একটা উটের আড্ডি আছে আড্ডি হয়েছে আচ্ছা তারা তো পালা উদ্দেশ্য আমার গেছিল না যাইটা উদ্দেশ্য তো পালা পরে পালা করতাম ইনো যে আড্ডি হামাই গেল ওনে তো মুসিবত আইছে না নি আর আমার আজকে ওয়াজ হয়ে গিয়া মুসিবত আইলো এটা আল্লাহ তার বানার দায় করলো ওনে তো খামদন 3 দিনের রাস্তা পাও ফুল্লা শেষ তুম বই গেছে ওনে ইবাইদি গেল 3 দিন ইবাইদিও 3 দিন উস্তাদের বাড়ি তো যাইতে আসই না ওর খামদন কোন আল্লাহ কোন অপরাধ করলাম নিয়ত তো পালা আছে ওনে খে খারে খামদন লইয়া যাইতা জোয়ান হওয়া ও খামতে 3 দিন ও জায়গার মধ্যে বই থাকলাম আখতা আল্লাহর কাছে খামনা ও আল্লাহ আমরা তো পালা উদ্দেশ্য বাচ্চাটারে পালা উদ্দেশ্য লইয়া দেখি আর তো কোনো কিছু নাই দোয়া হইতাম বলির দরবার ও আল্লাহ তুমি বাচ্চাটা কিলা ভালো হইয়া দাও আল্লাহ জানাইয়া দিলা ও লোকমান হাকিম তাহলে ঠিক আছে তুমি একটু অগ্রসর আগুয়া এক ফুটা পানি পাইবা ও পানির মাঝে তোমার বাচ্চা ফাউটারে গিয়া দোয়াই দাও ও সুবহানাল্লাহ যেই সময় ও পানির মাঝে দোয়াইলা দোয়ার সাথে সাথে ও যে আটটির বেতাগুলা সম্পূর্ণ বেতাগুলা সাথে সাথে ভালো হয়ে গেল সুবহানাল্লাহ অনেক লোকমান হাকিমে পরে আইয়ুর যাই উস্তাদের বাড়ি যে সময় বাবা আইয়ুর নামে দিতে না ও জুনি বাবা জিকাইলা খেতে যাইতা না
বলে আগে আল্লাহরে খো আমি পালা উদ্দেশ্যে যাইতাম খেনে আড্ডি হামাইব খেনে আড্ডি হামাইব ও শেষ করিলেন টাইম তো সব নাই আপনার উনি লোক ও আড্ডি খেনে হামাইব আল্লাহরে খো তারপরে যাইব তো আল্লাহ টেন কইল ও আল্লাহ ফুয়ারে বালা করতাম লইয়া যাম মাঝখানো আড্ডি হামাইয়া ই কষ্ট পাইল খেনে ওটা তো রিজাল্ট খো তো আল্লাহ জানাই দেন হইতো কার দিয়ে মানে বালা আল্লাহ জানাইয়া দেন ও লুকমানে কি তুমি মনে মনে চিন্তা ভাবনা করতে পারো তোমার সন্তানের পার এই যে গর্ত আড্ডিটা ঢুকাইছি কোন কারণে এটাও বালা কারণে লুকমানে কিমে কইলা কিলা হইব বালা বলে দেও নিলাও যদি 3 দিন আগে যে জায়গা যাইতায় ও জায়গার মাঝে বড় তুফান দিছি বন্যা দিছি আর যদি 3 দিন আগে গিয়া ও জায়গার মাঝে পৌঁছে দিতায় তাহলে ও তুফানে বন্যার মাঝে তোমরা বাপ পুত সকল মরে গেলাইনে আমি আড্ডি হারাইয়া ও তুফান থেকে ও যে মাটির মধ্যে তোমরা রাখছি ও আড্ডি হারাইয়া ও তুফান থেকে তোমরা বাঁচাইছি সুবহানাল্লাহ যাও আল্লাহর হুকুমে বালাও ইন্নাল্লাহ মা'আস সাবিরিন বালা মুসিবত আইব আর আল্লাহ পরীক্ষা চালাইবা আল্লাহর কাছে খানমু ইটাও রাজা আল্লাহ শান্তি দিবা করোনা আইছে মানুষ মরছুন ইটার মাঝে আমরা শিক্ষণীয় জিনিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বিপদ আপদ থেকে সমস্ত বিপদ আপদ থেকে আপনারে আমারে আল্লাহ বাঁচাইতা হোক আমিন 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 ربنا عليك توكلنا وإليك نبنا يا الله يا رحمن رحيم مولا আল্লাহ শুকর করেন আল্লাহ তুমি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষকে শুক্রবারে মুসিল্লাহ তুমি মাফ করিয়া দিবা আমরারে মাফ করিয়া দিলাও ও মাওলা আমরা সবুর ও ধৈর্য ধরার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরারে গরীব অবস্থায় খেউরে ধনী অবস্থায় পরীক্ষা চালাইও না আল্লাহ আমরারে পরীক্ষা মুক্ত জিন্দেগি দান করিলাও আল্লাহ খাস করি আল্লাহ তুমি আমরা আম্মা আব্বারে মাফ করিল আল্লাহ আমরা আমাদের যাদের অন্ধকার আম্মা আব্বা মায়ার আম্মা আব্বা যারা অন্ধকার কবরে শুনবি মাওলা ও মাওলা তুমি আমরা মায়ার আম্মা আব্বারে তুমি মাফ করিয়া দিলাও আল্লাহ আমরা মসজিদ খানকে কবুল করিলাও আল্লাহ আমরা হায়াতের জিন্দেগি রে আল্লাহ নেক জিন্দেগি বানাইয়া দিলাও আল্লাহ আমরা অসুস্থতা দূর করিয়া দিলাও আল্লাহ কবরে জিন্দেগি মনে লম্বা জিন্দেগি ও মাওলা আমার প্রত্যেক কবরে সামানা রেডি করবা তৌফিক দান করবা আখিরি দরখাস্ত মাওলা আল্লাহ আপনার বাড়ি আপনার হাবিবের বাড়ি বারবার যাইবার তৌফিক দান করবা মাওলা যদি আয়াতের ওসি শেষ হয়ে যায়